হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেই চোখ খুলেছি আর তখনই যেন মনে হলো কি আজকে সারাদিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঘুম থেকে উঠেই আমি বাইরে বেরিয়ে গেছি আর এটা আমার প্রতিদিনের কাজ। প্রথমে দুয়ারে জল দিই, দিয়ে তারপরে দেখো আমার যে এই যে যত গাছগুলো দেখছো সেগুলো কিন্তু সবই আমার মানে টবে লাগানো। টব বলতে কি, এই যে বালতি, গামলা, রঙের বালতিগুলো, এই সবগুলোর মধ্যে দেখো সব কিন্তু ওর মধ্যেই লাগানো। এমনকি মানকচু গাছও সেটা আমি এই ড্রামের জলের যে ব্যারেলগুলো থাকে তার মধ্যে লাগিয়েছি। আর পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এবার আবার কেটে দেবো। মাঝে মাঝে যে কেটে দিই আবার ওগুলো বড় হতে থাকে। তা আমার ইচ্ছা আছে এই কচু গাছটাকে অনেকটা লম্বা করব আর বড় করব, কতটা বানানো যায় সেটা আমি দেখব। সেই জন্যে দেখো, আর অনেকগুলো ছোট ছোট হয়েছিল সেগুলোও তুলে দিয়েছি। আজকে গাছে বেশি সেরকম একটা ফুল হয়নি, 2-4টে মতন হয়েছে, তবুও যা হয় আমার ঘরে পুজো দেওয়া হয়ে যায়। তো প্রত্যেক দিনই তো আর সমান হয় না। আর যেমনি কালকে অনেকগুলো ফুল হয়েছিল, আজকে কিন্তু আর সেরকম একটা বেশি হয়নি। আর এটা দেখো শ্বেত অপরাজিতা, এটাও মাঝে মাঝে 2-4টে করে ফুল ফুটছে। আর এটা দেখো সিম গাছ, সিম গাছটাও হয়েছে যখন, তো ভাবলাম যে থাক কাটবো না, আর 2-4 মাস পরে তো সিম সিজন এসে যাবে, তখন সিম খেতে থাকবো। তো চলো, এই যে বেগুন গাছটা দেখো, বেগুন দুটো না হলুদ হলুদ হয়ে পেকে যাচ্ছে, কেন কি জানি, হয়তো কোনো কারণ হবে, কিন্তু দেখার সময় পাচ্ছি না, যত্ন নিতে পারছি না, ওই জন্যও হতে পারে। তো চলো, আর এটাও কিন্তু একটা অ্যালুমিনিয়ামের গামলায় বসানো। এই অ্যালুমিনিয়ামের গামলাটা আমার সোনাই জল খেত, তা সেটা ফেলিনি, এখন ওর মধ্যে গাছ বসিয়ে দিয়েছি। আর পাশে তো হলুদ গাছ আছে, তারপরে দেখো বেল ফুল গাছ আছে, একটার পর একটা, আমার কি নেই সেটা বলো। আর এটা হচ্ছে কেশতী পাতা গাছ, আমার চুলের জন্য অনেক সময় তেল টেল বানাই যখন, তখন দরকার লাগে। মোটামুটি সব কিছুই পাবে আমার কাছে। তো চলো এখন স্নান করতে যাব। স্নান সেরে চলে এসেছি এবার। মানে মাথাটাও যে ঠিক মতো মুছবো সেটাও মুছতে পারিনি, তো এবার মাথা মুছে এবার প্রত্যেক দিনই আমার এরকমই থাকে, এইভাবে দলা করে পাকানো থাকে, তারপরে আবার দোকানে যাওয়ার মতন সময় কোনো রকমে একটু আঁচড়িয়ে তারপরে পার্লারে চলে যাই। এবার ঠাকুরের বাসনগুলো ধোবো। দেখো কলে চলে এসেছি, আর কলটা তো কালকে বিড়ালে মারামারি করে ভেঙে দিয়েছে। এবার যতক্ষণ না একটা কল লাগানো হচ্ছে ততক্ষণ কিন্তু জল পড়তেই থাকবে। আর এটা তো আমাকেই লাগাতে হবে মনে হচ্ছে, কেননা আবার সেই বাড়িওয়ালাকে খবর দেবো, বলবো, তারাও ঝামেলা করবে, তো সেই জন্যে। তো চলো, এখন আমি স্নান করে দেখো পুজো দিতে বসবো। এবার ফুল নিতে এসেছি, যে কটা ফুল হয়েছে সেগুলোই তুলে নিলাম, নিয়ে এবার পুজো দিতে বসবো। পুজো সারা হয়ে গেছে, এবার রান্না করতে যাব। আর এই ভিডিওটার মধ্যে গান দিয়েছিলাম বলে কপিরাইট এসে গেছে, সেই জন্য অর্ধেকটা বাদ দিয়ে দিই। এখন আমি এগুলো কি চটকাচ্ছি বলো তো? কলা। তো এগুলো চটকি কি করব চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলো কিন্তু গাছের জন্য খুব ভালো, ভীষণ ভালো সারের কাজ করে। ভালো করে চটকে নিলাম, অনেকগুলো কলা অনেক দিন ধরেই রয়েছে ফ্রিজে, তো ভাবলাম যে ফালতু ফালতু এগুলোর পিছনে অনেক পয়সাও খরচা হবে, সুজি, চিনি, ময়দা সব দিয়ে এবার তাকে পকোড়া বানানো, একটু পিঠে টাইপের বানানো ভেবেছিলাম। তো ভাবলাম কি যে এই যদি করতে যাই ফালতু খরচাও হবে, খাবে তো না কেউ, আর বরং আমার গাছগুলোকে দিলে ওদেরকে যদি খাওয়াই ওরা ফুল ফল দেবে। তো সেই জন্য দেখো আমি ভালো করে আম আম বলছি, ভালো করে আমি কলাগুলোকে চটকে নিলাম, নিয়ে এবার এই গামলাটার মধ্যে করে গাছে দিয়ে দেবো। তো প্রথমে কিছুটা নিয়ে নেব, এটা মানি প্ল্যান্ট, তারপর আর কিছু গাছ আছে সেগুলোকে দেবো। এই গাছগুলোকে দিয়ে দিলাম। তো দেখো এই গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা ধুতরা গাছ, এটা একটা জবা গাছ, এটা একটা জবা গাছ, এটাও একটা জবা গাছ, এই একটা গাছ,
গাছের জন্য কিন্তু খুব ভালো ওষুধ। আর কোথায় বাকি আছে? ও, বেগুন গাছটাই দিয়ে দিলাম। তো আমি এইভাবেই গাছের যত্ন নিই, যখন যেটা থাকে সেটা গাছে দিয়ে দিই। একটাতে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে দুধ ফুটে গেছে, এবার দুধটা নামিয়ে নেব। আমি কিন্তু এইভাবেই ঘি মাখন বানাই, এই দুধ থেকেই সর তুলে তুলে। তো দুধটা এবার নামিয়ে নেব, দুধটা হয়ে গেছে। আর এবার ডালটা বসিয়ে দেবো, এটা ফোড়ন দেবো একটু। যেহেতু এই ডেচকিটার মধ্যেই আমি ডালগুলো রাখবো, সেই জন্য এটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর কড়াইটা নাইলে আবার নোংরা হবে শুধু শুধু। আর ফোড়ন টোড়ন দিলে না একদম কম তেল দিই আমি, যেটাতে যেমন তেল লাগে সেটা সেই হিসেবে দিই। ডালে বেশি তেল না দিলেও চলে। এবার ডালটা দিয়ে দেবো। আজকে যেহেতু রবিবার নিরামিষ, সেই জন্যে মুগ ডাল করেছি। তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকুক। ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এখন সকালবেলা তাড়াহুড়ো করে যতটা সম্ভব হলো ততটাই করলাম, আর বাকিটা এবার বেলায় এসে যদি সময় পাই, যা পাই। ডাল ভাত তো হয়ে গেল। আর একটা জিনিস জানো বন্ধুরা, তোমাদের চুপি চুপি বলছি, এর মধ্যে না ভাতের সঙ্গে ভাত দিয়েছি। কালকে রাত দুপুরের যে ভাতটা ছিল, দুপুর বলতে আমার তো রান্না 4টের সময়, তো সেই ভাতটা এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। এখন কেউ নেই ছেলেরা, সেই জন্য। আর যদি একবার সামনে দেখেছে ভাতটা দিয়েছি, তবে ব্যাস, তখন বলে কি যে ভাতে মানে ভাল লাগছে না, স্বাদ নষ্ট হয়ে যায়। তো ওই জন্যে এখন কেউ নেই, লুকিয়ে লুকিয়ে দিয়ে দিলাম। তোমরা কিন্তু বলো না জানো। তো চলো এবার ভাতটা একটু ফুটতে থাকুক। ওই যে কথায় বলে না, দেখলে আমরা যখন আচার বিচার করি তখন দেখলে দোষ, না দেখলে দোষ নেই, সেই অবস্থা হয়েছে আমার, বুঝেছো? তো দেখো ভাতটা একটু ভালো করে ফুটলে তখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আজকে কি বানাবো জানো? এটা দিয়ে আমি বিনস দিয়ে, পটল দিয়ে পোস্ত করব। এই যে বিনস কেটে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। তার মধ্যে এই একজন দেখো কি নিয়ে এসছিস, নানপুরি নিয়ে চলে এসেছে। খাবি তো? খাবো না, এমনি না। কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার বিনসগুলো দিয়ে দেবো। বিনস আর পটল দিয়ে করবো। পটলগুলো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য পটলগুলো এখন দিলাম না। এখন বিনসটা খুব শক্ত থাকে, আর সিদ্ধ হলেও না একটু শক্ত শক্ত মতোই থাকে, তো সেই জন্যে বিনসটা আগে দিয়ে দিলাম। এবার বিনসটা একটু ভাজা ভাজা হবে, আর চাপা দিয়ে দিই, তবে সিদ্ধটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। এখন নানপুরিগুলো বার করবো, দেখি কি এনেছে। এখন আমরা নানপুরি খেয়ে নিই। এরা এমনভাবে গিট দেয়, অবশ্য দেয় কেন সেফটির জন্য, যাতে না পড়ে যায় সেই জন্য, কিন্তু আমাদের তো খুলতে। এই যে ঘুগনি 3টে বাটিতে ঢেলে নিলাম। আজকে
আজকে মন হয়েছে তাই খাবে, নাহলে তো খেতেই চায় না। রান্না হলে রুটি তরকারি করলে ওইভাবেই করে থাকে। আর একজন কাজ করছে দোকানে, ওর কোনো ঠিক নেই খাবে কি না খাবে, তবু অল্প করে রেখে দিলাম যদি বাই চান্স আসে খাবে। আজকে রবিবার তো দোকানে ভিড় আছে। এর মধ্যে রাখি, গরম থাকবে, গরমও থাকবে নরমও থাকবে। আর এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আসুক তারপরে খাবে। আর আমরা দেখো এখন খেয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা সকালে টিফিন করছি। বৃষ্টি পড়ছে না বাইরে, এমনি তো এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো ততক্ষণে রান্নাটা যতটা হয় হবে। আর বৃষ্টি কমে গেলে তারপরে তাড়াতাড়ি করে তখন আমার পার্লারে চলে যাবো। তো বিনসগুলো দেখো খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে। একটু সামান্য হলুদ দেবো, পোস্ত তো বেশি হলুদ দেবো না। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর একটু সামান্য মিষ্টিও দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি কাঁচি দিয়ে। তো দেখো আমার পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অলরেডি 10:30 বাজে, এবার ডিউটি বেরোবো, তো ওই জন্য আর কিছু বাড়াচ্ছি না। তো চলো পোস্তটা ঢেলে নিই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বিনস দিয়ে পটল দিয়ে পোস্ত করেছি, এটা তোমরা কেউ খেয়েছো নাকি অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি এইভাবে করি, আর কালারটা কত সুন্দর লাগছে, দেখে মনে হবে যেন খেতে ইচ্ছা করছে। রান্না হয়ে যাওয়া মানে আমার রান্নাঘরের কাজ খতম, তোমরা ভালো করেই জানো। তো এবার দেখো সব মুছে নিচ্ছি, এবার রেডি হব, পার্লারে বেরোবো। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আশা করি একটু ধৈর্য ধরে দেখবে, একটু ধৈর্য ধরবে, একটু সময় নেবে। সারাদিনে তো প্রচুর কাজে অনেক কিছুতে সময় দাও, তা আমার ভিডিওটা দেখার জন্য একটু সময় দেবে। তো আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্য কমেন্টে জানাবে। আর সারাদিন কখন খাবো না খাবো কি করবো সেটা তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করবো। তোমরা তো জানোই আমি একটা কাজে ব্যস্ত থাকি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে এই নানপুরি আছে, দেখ খেলে খেয়ে নি। ভাবছিস খাইনি, আমি তো ভাবছিলাম যে তুই আসবি না মনে হয়, খেয়ে নি। একটা জিনিস নেবে আর 5টা খেয়ে সঙ্গে যদি ধুয়ে মুখে পরিষ্কার করে রাখা যায় তবে কিন্তু আর সমস্যা হয় না। যখনকার কাজ তখনই সেরে নিতে হয়, আর জমিয়ে রাখলে কিন্তু আরো বেশি কাজ ভারী লাগে, তখন দেখলে মনে হয় কি বাবা কত কাজ কত কাজ। তো আমার দেখো সব কাজ হয়ে গেল, কড়াইটাও জল বুলিয়ে রেখে দিলাম। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। খাওয়ার সময় যদি পারি দেখাবো, আর না এলে তো না দেখানো হলো, খাবো কখন ঠিক নেই। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। বাবারে এই শাটারটা
এখন ভেতরে অন্ধকার, দোকান খুললাম। রাত্রেবেলা যাওয়ার সময় সব অফ করে যাই, মেনগুলোও নামিয়ে দিয়ে যাই, কেন কি না রাত বিরেতের কথা বলা যায় না। তারপরে যেহেতু এসি আছে ওই জন্য ভয়ের ব্যাপার, একটু কখন শর্ট সার্কিট হয়ে যাবে। আসো, যাক দোকান খুলেছি। এসে গেছে, এই যে আমার এক বান্ধবী এসে গেছে, বন্ধু কালা চাঁদ। বসো। বসো। আর আমি এবার তা